হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি। তো দেখো, আবার অনেকদিন পর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে এইসব দেখে বুঝতেই পারছো আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, 6ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে। তো যাই হোক, এটা 6 মাস আগে বিয়ে ঠিক হয়েছিল, তার আগে তোমাদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করেছিলাম। তো আজকে পুরো একদম প্রথম থেকে লাস্ট টু ফার্স্ট যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে সেই দিনটা, বিয়ের দিন, 6ই ফেব্রুয়ারি। তো এখন বাজে ভোর 4টে। তো আমরা উঠে গেছি, উঠে এখন সকাল সকাল যা যা নিয়ম কাজ হয় সেগুলো করব। এখানে আমি, মা, মাসি, আমার 2 মাসি, তারপরে মেসো টেসো সবাই আজকে রাতে মার বাড়িতে ছিলাম। আর আমার ওই যে পিসির মেয়ে, ওকে নিয়ে এসছে মেসো আর মাসি গিয়ে। আমাদের সব রিলেটিভরা না মোটামুটি সামনেই থাকে, তোমরা এতদিনে ভিডিও দেখে বুঝেই গেছো। আর এ হচ্ছে আমার মামি, উনি হচ্ছে সব এও কাজ করবে। আর এখন তো 5 এও দরকার, তো সকাল সকাল তো সেই জন্য আমরা দেখো এখানে মামির পাশে সব ওই যে কী বলে, সব এও কাজের সাথে যুক্ত হয়ে গেছি। তো এখানে মামি প্রথমে হলুদটা আর কি বেটে কুটে নিচ্ছে আর কি, বেটে নেবে, তারপরে ভালো করে, তারপরে ভাইয়ের গায়ে লাগানো হবে। আর আমি একটু ভিডিও ক্যামেরা করে নিচ্ছি। এইগুলো হচ্ছে সারা জীবন থাকবে। এত সকালে তো ভিডিও ম্যানগুলো ভিডিও ক্যামেরা যারা করছে তারা আসতে পারেনি, যেহেতু তারা অনেকটা দূরেই থাকে আর অত ভোরবেলা কখনোই আসে না, খুব রেয়ার। তো ওনারা একটু বেলার দিকে আসবেন, আর এই জন্য আমি ভিডিও করছি। আর তখন না আমি বুঝতে পারিনি, জানো তো, ওই পূর্ব দিকে মুখ করে আর কি গায়ে হলুদ করতে হয়। তো আমি ওখানে প্রথমে দাঁড়িয়েছিলাম, আমি তারপরে এদিকে চলে এসেছি। আমি ভাবছি হয়তো এদিকে মুখ দিয়ে হয়তো গায়ে হলুদটা লাগাবে। তো ওই যে পেছনে আমার মা, মাসি টাসি, তো মা আমার মিচকে মিচকে হাসছে, ঠিক আছে, কী যেন একটা বলেছে। তো যাই হোক, এবার এই জন্য না আমি ওই জন্য পেছনটাই আর কি ভিডিওটা করছি। যাই হোক, মানে এগুলো আর কি দেখা তো যাবে আবার কি, ওই জন্য আর ওখানে এমন পজিশন ঢোকাও যাবে না, তো সেই জন্য আর মুখটাও দেখানো হয়নি। এবার যাই হোক, পেছন টেছন ঘুরে গায়ে ঠায়ে সবার একে হলুদ মাখাবে আর কি ভাইকে, তারপর গেঞ্জিতে একটু বেশি করে মাখানো হচ্ছে। তো মুখে একটু ফেসিয়াল করেছে, এখন তো সবাই ফেসিয়াল করে, ওই জন্য বেশি মুখে লাগানো হয়নি। আর এখানে আমার বোন পরিয়ে দিচ্ছে কাজল। এবার হচ্ছে যাই হোক, গায়ে হলুদ হওয়ার পর এবার যে মায়ের সাথে যে নিয়মগুলো, এবার সেগুলো হচ্ছে আইবুড়ো কালে থাকতে যে নিয়মগুলো আর কি, আজকেই লাস্ট, সেই সব নিয়মগুলো হচ্ছে। তো এখানে মা তার বড় ছেলেকে নখ কেটে দিচ্ছি, তারপরে হচ্ছে কি চুল টুল আশ্রে দেবে, এইসব কি হাবি যাবি, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই মাকে কোলে নিয়ে বসেছে। এবার ও মাও কোলে নিয়ে বসতে পারছে না, ও বসতে পারছে না, দুজনেরই পায়ে আর কি ব্যথা। তো যাই হোক, এখানে এই যে লাস্টের নিয়ম হচ্ছে মা আর ছেলে হচ্ছে একসাথে ঘুমাবে, এটা আমাদের নিয়ম আর কি। সে মেয়ে হোক ছেলে হোক, এটা লাস্ট মার সাথে আইবুড়ো কালে আর কি শোয়া। তো যাই হোক, এখানে মামিরা সব নিয়মগুলো বলে দিচ্ছে, ঠিক আছে। তার নিয়মগুলো পালন করছে মা আর ভাই। তো ওগুলো হলে তারপরে হচ্ছে যাবে সূর্য সূর্য প্রণাম করতে। তো এখন তো উঠগুড়া অন্ধকার, তা আমি বলছিলাম যে এত ভোরবেলা কি করে সূর্য প্রণাম করতে যাবে, তো সবাই বলা বলি করছিলাম। তো তারপরে দেখো এদিকে নিয়মটা হয়ে গেছে, মাকে বললো উঠতে। তো মা আর ভাই উঠে গেল। আর এবার হচ্ছে সবাই আর ভাইকে হচ্ছে ওই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে আর মিষ্টি খাওয়াবে। আর সকালবেলা খালি পেটে মিষ্টি খেতে কেমন লাগে তোমরা তো বোঝোই। তো যাই হোক, এটা তো নিয়ম, ও তো খাবে না বলছো, তো সবাই একটু একটু করে দিচ্ছিলো, আর আমি দিইনি, সবাই দিচ্ছিল ধান দুব্য। আর ওই জন্য আমি আর অত করিনি, এত এক এক করে দিতে দিতে প্রচুর সময় লেগে গেছে। আমি বললাম মা, মাসি, মামিদেরকে বললাম তোমরা বড়, তোমরা দাও তাহলেই হবে। ওই আর কি সবাই, এই যে আমার মাসি, ঠিক আছে, এই মাসি দিচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসি, ঠিক আছে, ও দেবে। আর এবার আমার পিসির মেয়েকে বলছিল, আমাকে বলছিল, আমি বললাম আমি আর দেবো না, তুই দিয়ে দিবি। তো যাই হোক, পিসির মেয়ে এবার দেবে। এবার ওই মা আমাকে বলছে আয় আয়, আমি বললাম না ঠিক আছে, আমি আর দেবো না। তো এবার পিসির মেয়ে আর কি ও দেবে, আর ওটা হচ্ছে একটা আমার মাসি, ও দিচ্ছিল। আর ওই যে এবার হচ্ছে মিষ্টি মিষ্টি খাইয়ে তারপরে ওই যে দেখেছো আমার মা আমাকে বলেই যাচ্ছে আয় আয় আয়, আমি বললাম আমি আর দেবই না, সবাই দিয়েছে। আর এত একজন এটা তো সেরমভাবে কিছু না, থাক, আমি বউ আসলে বরণ করবো, আরও অনেক নিয়ম আছে, তখন ওগুলো করবো। আর এবার আমি যদি ভিডিওটা না করি কেউ করতে পারবে না, মাসি টাসি কেউ ধরতে পারবে না। আর এই জন্য আমিও আর ওই জন্য আরও করলাম না আর কি। তো মাকে বললাম তুমি করো, করে এবার উঠে যাও আর কি খাইয়ে। তারপরে হচ্ছে এবার আরও যে আমাদের এবার আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকটা দূরে বরযাত্রী যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। তো যাই হোক, এবার এই যে চলে এসছে
সূর্য প্রণাম করতে। এবার 3 তলার ওপরে ছাদে, এখন দেখো কি অন্ধকার, জাস্ট গুটগুট করছে। আমি বলছি সূর্য কোথায়? তো যাই হোক, এটাই নিয়ম, ওই সূর্যের দিকে তাকিয়ে নমস্কার করবে। আমি আবার একটু পিছন পিছন এসেছি, আবার একটু ভিডিও করলাম। তারপরে নিচে দেখছি হইচই হচ্ছে, কি না আমার জেঠিরা আর সবাই এসছে। আমি বললাম এখন এসছো, জেঠিরা এসছে, চলো তোমাদের সাথে দেখাবো নিচে গিয়ে। তো মা ডাকছে সবাইকে যে হয়ে গেলে চলে আসতে। আর 3 তলার ওপরে না কেউ উঠতে চাইছে না, মানে সবারই পায়ে প্রবলেম, বুঝতেই পারছো। তারপরে যে আমরা এবার নিচে যাব। এবার নিচে গিয়ে দেখি জেঠি, আমার বৌদি, মা, মানে আমার বোন টোন সবাই এসছে। তো ওরা সব কাজ শেষ হয়ে পড়ে আর কি আসছে। এবার রাত্রেবেলা সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, এবার ভোরবেলা একটু প্রবলেম হয়, বুঝতেই পারো। তো যাই হোক, ওখানে সব নিয়ম, গায়ে হলুদের সব নিয়ম শেষ। আমাদের সকালের এটাকে বলে অধিবাস, সূর্য ওঠার আগে। তারপরে এই যে কিছু আমরা ফটো তুলে নিলাম। তারপরে ভাইকে এখানে খেতে দিল দই খই, ও তো খাবেই না বলেছিল। তারপর জাস্ট মাই বলে অল্প করে খেতে হয়, খা, নাহলে অনেকক্ষণ থাকতে হবে। তারপরে বাড়ির হয়ে যাওয়ার পর বাড়ির সব কিছু কাজকর্ম করে তারপরে আমি আমার বাড়ি চলে এসেছি। এসে ওই যে স্নান টান করলাম, মাথায় একটু হেনা লাগিয়ে দিয়েছিল বরই হেনা লাগিয়ে আবার শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছে। যেহেতু হাতে মেহেন্দি পড়েছি, আমি তো কিছু করতে পারবো না, তো আমাকে আর মেয়েকে দুজনকে শ্যাম্পু করে দিয়েছে আমার বর, ঠিক আছে। তারপরে যে রেডি সেডি হয়ে আছে, আর বাজনাগুলো আমার উপর খিচ খেয়ে গেছে। 10টা বাজনা এসছে, আমরা এসেছি 11টা। এবার আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তারপরে আসা মাত্রই বোনকে বললাম, আর আমি না শাড়ি পরতে পারি না, আজকে এই জামদানি শাড়িটা ফার্স্ট টাইম ভেঙেছি, তো কোনো রকম পরে এসেছি। তো পিসির মেয়ে আমাকে পিন আপ করে দিল, তারপরে যে বেরোলাম। তারপরে যাই হোক, এবার চলো সবাই এবার নাচতে নাচতে যাবে। আর আমার তো তারপরে এসে দেখে ভিডিও, মানে ক্যামেরা আমি থাকতেই এসেছিলাম, আমি তো তখন চলে গেছিলাম। আর এই যে এবার চলো, এবার আমারও ভিডিও একটু করে নিচ্ছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো চলো, এই যে আমার পিসি মেয়ে নাচছে, আমার মাসি টাসি সবাইকে নাচতে বলছে, কেউ নাচছে না। আর আমি না খুব একটা নাচি না, আমার না কেমন লাগে। তার সাথে আমার মেয়েটাকেও বলেছি নাচতে, ঠিক আছে। এমনি সময় নাচে, ওর এখন মুড নেই। আর অ্যাকচুয়ালি আমার মেয়ের না শরীরটা ভালো না, ওর ওর আমার কয়দিন ধরে না প্রচণ্ড দুজনেরই শরীরটা খারাপ, কেন জানি না, মানে ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। তো যাই হোক, মেয়েকে বলছিলাম, মেয়ে বলছে আমি নাচতে পারবো না, পরে নাচবো। ওর আবার ইচ্ছে যখন হচ্ছে নাচছে একটু আর কি, বুঝেছো। আর আজকে যা রোদ উঠেছিল বন্ধুগণ, কি বলবো, তো রোদের জন্য আরও ভালো লাগছিল না। তো আর আমার চুলটা তো, মানে আমি জাস্ট স্নান করে শাড়িটা কোনো রকম পরে চলে এসেছি, চুল পুরো ভেজা, আমার পেছন টপ টপ করে জল পড়ছে, পুরো শাড়ি ভিজে গেছে। তো যাই হোক, এই যে আমরা নাচতে নাচতে চলছি, এই যে অনেকক্ষণ বলা বলিতে আমার মেয়ে আর এই যে আমার বোনু নাচানাচি করছে। এটা যে আমার কাকির মেয়ে, ছোটো কাকির মেয়ে, ওরা দুজন সমবয়সী আর কি, আমার মেয়ে আরও। তো ওদের জুটি এক জুটি হচ্ছে। তো একটু যাই হোক নাচানাচি করলো, আমার মাসি ছিল নেচে। তারপরে চলে এসেছি তোমার এই যে পুকুর পাড়ে। আমাদের অন্য একটা পুকুরে যাওয়ার কথা ছিল, তো যেহেতু আমি বলেছি না, এখানে আমার বিয়ের সময় জল ভরেছে, তো এখানে আমার জেঠির মেয়ের বিয়েতেও জল ভরেছে, তো ভাইয়ের বিয়েতেও জল ভরবে আর কি। তো এসে দেখছি পুকুরে পুরো পেনায় ভরে গেছে, মানে অযত্নে যা হয়। তো যাই হোক, এখানেই তোমার ওই পুকুরে জল ঠল যা যা ওদের মামিরা বরণ টরণ করে, কেউ আর যেতে পারেনি, মানে জায়গাটা এত অবস্থা খারাপ। তারপর যাই হোক, ওখান থেকে বরণ করে জল ঠল ভরলো, যা যা নিয়ম, তারপরে করে আমরা এই যে চলে এসেছি বাড়ি। এসে দেখছি ওই ছেলের শ্বশুর, মানে ছেলের বাড়ি, মেয়ের বাড়ির থেকে লোক এসছে, ভাইকে আর কি একবারে নিয়ে যাবে, যেহেতু অনেকটাই দূর, ওই জন্য একবারে ওরা নিয়ে চলে যাবে, সকাল সকাল চলে এসছে। আর আমাদের তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই যে দেখো, সবাই নাচ টাচ কমপ্লিট করে আর কি এবার উপরে উঠবে। এসে দেখি বৃদ্ধিও হয়ে গেছে, আর আমি এগুলো কিছুই নিতে পারিনি, যেহেতু আমি বাড়ি চলে গেছিলাম। আর বাড়িও গেছি জানো তো, অনেকটা মার বাড়িতে সব কাজকর্ম করে সেরে তারপরে আমাকে যেতে হয়েছে। তো যাই হোক, এসে সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো টিফিন খেয়ে নিয়েছে। তা আমি টিফিন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে যাই হোক, 3 তলার উপরের ছাদে উঠে দেখছি এই যে এখানে স্নান টান হচ্ছে, আর আমি খুঁজছি। এবার আমি একবার বলছে নিচে মানে স্নান হবে, একবার বলছে ওপরে। তা খুঁজতে খুঁজতে তারপরে দেখি শুনলাম 3 তলার উপরে। তো যাই হোক, এখানে এসে যা যা ওই যে নাপিত মশাই কী করছে নিয়ম মন্ত্রতন্ত্র পরে, যে এখানে ওনাকে কি কি দিয়েছে আমি জানি না, এসে দেখছি মোটামুটি শেষ। তো একটু ভিডিও করলাম। তারপরে এবার হচ্ছে গায়ে হলুদ আবার মাখাবে, তারপরে আবার ফটোগ্রাফি হবে, স্নান হবে। আর আমার এদিকে খিদে পেয়ে গেছে, আর মেয়েও চিৎকার করছে খাবো খাবো। তারপরে মা বলছে খেয়ে নে, সবার খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে সবাই ফটো ফটো তুললো আর কি, করলো, আমি নেই আর কি। মানে এবার আমি নিচে চলে যাব একটু ভিডিও ক্যামেরা করে, মানে ভিডিও ক্যাসেট করে। আর ক্যামেরাম্যানরা তো বোঝোই কত ঢং সঙ্গের ফটো তুলতে হবে।
তো সেই জন্য আমি আর নেই, এবার আমি নিচে চলে যাব। প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, আর বাইরে এখানে না দাঁড়াতে পারছিলাম না। আর কেন খাবো, কারণ হচ্ছে আমরা এখন তাড়াতাড়ি খেয়ে চলে যাব সাজুগুজু করতে মেয়ের বাড়িতে, ওই জন্য তাড়াতাড়ি করছি।